আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ও ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। রমজানের ইফতারিতে আমরা প্রত্যেকেই কম বেশি ভাজা পোড়া খেতে ভীষণ পছন্দ করি। আমাদের খাবার টেবিলটাতে ইফতারির সময় ভাজা পোড়াতেই প্রায় ভরে থাকে। ভাজা পোড়ার পাশাপাশি আমার আজকের ইফতারের এই আইটেমটি রাখতে পারেন। এটা খুবই স্বাস্থ্যসম্মত একটি আইটেম। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে দিলরুবার হেসেলের সঙ্গেই থাকবেন। আশা করছি আজকের ইফতারের আইটেমটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে চিড়া নিয়েছি, চিড়াগুলোকে বেছে নিতে হবে। এখানে বেশ কালো কালো কিছু জিনিস থাকে এবং ধান থাকে। এখানে পানি আছে, এটা নর্মাল টেপের পানি আর এটা হচ্ছে আরওর পানি। আমরা এই চিড়া ভিজার ক্ষেত্রে ফিল্টারের পানিটা ব্যবহার করব, বা অনেকে ফুটিয়ে ঠান্ডা করে পানি খান, সেই পানিটা দিয়ে আমরা ধুয়ে নিব। সরাসরি যে টেপের পানিটা সেটা ব্যবহার করব না। চিড়াটাকে খুব ভালোভাবে ধুয়ে নিব। দেখেন ধোয়ার সময় পানিতে বেশ কিছু ময়লা বের হয়ে যাচ্ছে। তাছাড়াও চিড়া বানাবার সময় অনেক সময় নোংরা জায়গায় রাখা হয়, সেই জন্য চিড়াটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। বেশি কষলিয়ে ধুইলে চিড়াটা গলে যাবে। আমি ধুয়ে খুব সামান্য পানি দিয়ে এটাকে ঢেকে রাখবো। আর বাকি প্রসেসটা আমি করে নিচ্ছি। এইখানে আমি কিছু খেজুর ব্যবহার করব। খেজুরগুলোকে আমি বীজ ফেলে নাইফ দিয়ে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। খুব পাতলা না, যাতে বাইটে পড়ে ঠিক সেইভাবে কেটে নেব। নাইফ দিয়ে আমি খুব ভালোভাবে কেটে নিতে পারি না। বঁটি ব্যবহার করতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। এখানে প্রায় 6টার মতো খেজুর নিয়েছি। 2-3 জন খাওয়া যাবে সেই পরিমাণে চিড়া আমি নিয়েছি, সেই আন্দাজে খেজুরটা আমি নিয়েছি। এখানে আমি 2টো কলা ব্যবহার করব। কলা 2-3টে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। কলাগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে তারপরে ছিলে পাতলা পাতলা করে কেটে নেব। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে। প্লিজ লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন। এখানে কলাগুলোকে ঠিক এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব। আপনাদের কাছে যদি এই ইফতারি আইটেমটি ভালো লাগে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কলা কেটে নিতে পারেন। ইফতারের ঠিক 10-15 মিনিট আগেই এই ইফতারিটা তৈরি করে নেবেন। কলাটা অনেক আগে যদি কেটে রাখেন কলাটা কালো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। আর যে জিনিস দেখতে ভালো লাগে না সেটা কিন্তু খেতে রুচি হয় না, ভালো লাগবে না। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু, সেই সাথে আমার সাধারণ দর্শক বন্ধু যারা আছেন, আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবে পাশে থাকবেন। একটা পরিষ্কার পাত্র নিয়ে ভিজিয়ে রাখা চিড়ার থেকে অর্ধেক চিড়া দিয়েছি। 3 টেবিল চামচের মতো আমি এখানে দই ব্যবহার করেছি। গতকাল এই ইফতারিটা আমি বানিয়েছিলাম, সেখান থেকে কিছুটা দই বেঁচে ছিল, সেই দইটি আজকে ব্যবহার করছি। এটা কেনা দই। আপনারা ইচ্ছে করলে এখানে টক দই বা মিষ্টি দই যে কোনো দই ব্যবহার করতে পারেন। আমি মিষ্টি দই ব্যবহার করেছি। টক দই ব্যবহার করলে একটু মধু বা চিনি ব্যবহার করবেন। যেহেতু এটা খুব স্বাস্থ্যসম্মত খাবার, চিনির থেকে মধু ব্যবহার করাটাই ভালো। চিড়া দিয়ে আমি আবারও দই, কলা এবং খেজুর দিব। খেজুরটা ব্যবহার করেছি, এতে কিছুটা মিষ্টি লাগবে এবং বাইটে খেজুর পড়লে খেতে ভালো লাগে। 3 জন খেতে পারবে সেই হিসাবে আমি বানিয়েছি। যদি এটা পরিমাণে বেশি বানান সেক্ষেত্রে লেয়ারটা 3টা বা 4টা দিলে খেতে খুব ভালো লাগে। অফ ক্যামেরায় চিড়ার সঙ্গে খুব সামান্য লবণ দিয়েছিলাম। লবণ দিয়ে চিড়াটা মেখে নিয়েছিলাম। ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর আসে, খেতে ভালো লাগে। আমি একই প্রসেসে এভাবে লেয়ার করে নেব। এখানে কলা খেজুরের সঙ্গে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অন্যান্য ফলও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও খেতে ভীষণ ভালো লাগে। তবে দই অবশ্যই ফ্রিজ থেকে ঠান্ডা ব্যবহার করবেন এবং ইফতারির ঠিক 4-5 মিনিট আগে এই ইফতারিটাকে রেডি করে নেবেন। খুব সামান্য সময়ের জন্য ইচ্ছে করলে ফ্রিজে রাখতে পারেন, তবে কলা বেশিক্ষণ বাইরে রাখলে বা ফ্রিজে রাখলে কালো হয়ে যাবে, সেক্ষেত্রে ভালো লাগবে না। এটা অনেকেই ট্রাই করেছেন, সারাদিন রোজা থাকার পরে এই ধরনের একটা ইফতারি অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে এবং পেটটা অনেক ঠান্ডা থাকে। আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং 2-3 দিন অপেক্ষায় থাকবেন। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।